আমার জানা মতে আমি এই বয়স পর্যন্ত পৌঁছলাম, কেউ মৃত্যুবরণ করছে এতটা ব্যতীত হই নাই। কিন্তু ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি ভাই যখন দুনিয়া থেকে চলে গেছে, গতকাল খবরটা শুনলাম, এ পরিমাণ কষ্ট লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না। কেন বলেন? ওনাকে কেউ, আমি কি চিনতাম? ওনাকে চিনতাম। বিশ্বাস করবেন কিনা জানেন, চোখে অটোমেটিক পানি চলে আসছে। বাংলাদেশের 90% মুসলমান ওনার জন্য, একমাত্র উনি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ছিলেন। এমন কোন মানুষ নাই যে ওসমান হাদির জন্য কেউ কান্না করে। যখন ওনার মৃত্যুর আওয়াজ শুনলো, ওনার সাথে সাথে সারা বাংলাদেশ আন্দোলন শুরু হয়ে গেছে। ওনার একটাই অপরাধ ছিল, ওনার দেশের কথা বলতো। ওনার একটাই অপরাধ, তিনি দেশের পক্ষে কথা বলতো, ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতো। একটাই অপরাধ ছিল, ইসলামের পক্ষে কথা বলতো। সব সময় ইনসাফ নিয়ে অন্য কোনো কথাই বলতেন। ওনার ভিডিও আপনি দেখলে বুঝবেন, সব সময় কথা বলতো এই, ওনার শেষ কথা এটাই ছিল, আমি যখন মারা যাই আপনার কিছু করা লাগবে না, শুধু আমার অপরাধীকে বিচারটা করি। কথাটা যখন শুনি চোখে দিয়ে অটোমেটিক পানি চলে আসে। আল্লাহ ভালো জানে, আমি এইটাই যে বুঝি না, দিন দুপুরে একজন মানুষকে গুলি করার পর হে কিভাবে ভারতে পালায় চলে যায়। অথচ আপনি কোন সিফায় আছেন না আছেন বুঝতে কিন্তু ভালো করেই জানেন, সব কিছু ভালো করে জানে। কিন্তু আফসোস, একটা দলের মুখপাত্রকে দিন দুপুরে গুলি করে সবার চোখের সামনে চলে গেল, তাকে ধরার মতো ক্ষমতা হয় না, ইন্ডিয়া চলে গেল। উনি আবার কিন্তু সাধারণ শ্রেণীর লোক ছিলেন, আলেম পরিবারের লোক ছিলেন। ওনার বাপ একজন বড় আলেম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। ওনার অতীতে যত ভুল ত্রুটি ছিল সব আল্লাহ তাআলা মাফ করে আল্লাহ তাআলা ওনাকে শহীদের মর্যাদা দান করে। কত ভাগ্য জানেন, গত শুক্রবার জুমার দিন ওনাকে গুলি করা হয়েছে, এই শুক্রবার জুমার রাত কত বড় ভাগ্য আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। অল্প কয়েকদিনে আল্লাহ তাআলা তাকে গোটা বাংলাদেশের মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। ওনার 3 মাসের একটা সন্তান, শিশু সন্তান, উনি এটা বলে গেছে, আমার সন্তানটাকে আপনারা একটু দেখেন। হয়তো যারা ভালো মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তাদের কথাটা আল্লাহ তাআলা এমন ভাবে জমে রেখে যাবে যে কথাগুলো যারা অন্তরের মধ্যে আঘাত লাগবে। যাই হোক, আল্লাহ তাআলা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ভাইয়ের রুহের মাগফিরাত আমরা সবাই দোয়া করবো ওনার জন্য ইনশাআল্লাহ।